ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। Welcome back, my dear students. How are you all? I hope you are quite well by the grace of Almighty Allah. I am also well by His grace. Today, we are going to discuss about an important topics on for our next exam. So, before going to discuss our topics, let's introduce myself. This is my short identity here. This is the presentation you are seeing in the screen. Here it is my short identity. Yes, by the end of the lesson, you will be able to know what do you know? Yes, what the tag question is, about auxiliary verb, about the rules of tag question, about the uses of tag question. Read that sentence carefully. I'm a teacher. Tag question will be, aren't I? You are good students, aren't you? Let's go to study, shall we? Every mother loves her child, don't they? He's not reading at this moment, is he? What is the sentence about? Yes, it is the sentence. These are the sentence of tag question. তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে তোমার আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলোর অ্যান্সারগুলো রয়েছে তোমার, সেগুলো হচ্ছে অ্যান্সার। তো ট্যাগ কোশ্চেনে কিছু বেসিক রুলস রয়েছে। তোমরা ট্যাগ কোশ্চেন লেখার সময় সম্পূর্ণ সেন্টেন্সটা তোমাকে লিখতে হবে। অফকোর্স তোমাকে সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হবে এবং তোমার অ্যান্সারের নিচে আন্ডারলাইন করে দিতে হবে। আমি যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম আন্ডারলাইন করে না দিলে কিন্তু তোমার অ্যান্সারটা সঠিক হবে না। তুমি যদি শর্ট করে লিখো তাহলে অবশ্যই টিচার অ্যান্সার নাম্বার দিবে না, কেটে দিবে। সো বি কেয়ারফুল। এই ভুলটা অনেক স্টুডেন্টই করে, তাই আমি এখানে আলোচনা করতেছি। Yes, this is about tag question. What is tag question? Tag question টা আসলে কি? আমরা তো আলোচনা করছি tag question, তাহলে tag question টা কি আসলে? A tag question is the question asked by the speaker to confirm the negative or affirmative statement during the conversation. Through tag question, the speaker wants to have an answer in support of the statement. অর্থাৎ যখন আমরা কথাবার্তা বলি, যখন স্পিকার কোনো কিছু বলে, তখন সেটা সত্য না মিথ্যা সেটা যাচাই করার জন্য কিন্তু ট্যাগটা জুড়ে দেয়, অর্থাৎ প্রশ্নটা জুড়ে দেয়। এটি হচ্ছে ট্যাগ কোশ্চেনের উদ্দেশ্য। এই ট্যাগ কোশ্চেনের কিছু একদম একটা বেসিক রুলস হচ্ছে স্টেটমেন্ট, অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে affirmative. If the statement is affirmative, the tag question is negative. If the statement is negative, the question tag is affirmative. এটা মনে রাখতে হবে। affirmative হলে তোমাকে নেগেটিভ করতে হবে, আবার নেগেটিভ থাকলে তোমাকে কি করতে হবে? affirmative tag দিতে হবে। এটা অবশ্যই খেয়াল করতে হবে। যেমন ধরো they came here, তারা এখানে এসেছিল। এখন they came here কিভাবে বললাম ট্রিটতে? দেখো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন তোমাকে ট্যাগ কোশ্চেন তোমাদের যে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসাতে হয়। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে অবশ্যই তোমাকে কি করতে হবে? ডিড বসাতে হবে। যেহেতু প্রথম সেন্টেন্সটায়, এই এক্সাম্পলটা খেয়াল করো, প্রথম সেন্টেন্সটায় কোনো ট্যাগ কোশ্চেন কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই এটা কি করেছি আমরা? ডিড বসিয়েছি, নট নাই নট যোগ করেছি এবং দে বসিয়েছি। আর দ্বিতীয় সেন্টেন্সে ডিড নট ওয়ার্ক, দেখো কোনো অক্সিলারি ভার্ব ডিড হিসেবে রয়েছে এবং নট রয়েছে, তাই এখানে নট বাদ দিয়ে দিয়েছি, ডিড আছে ডিড, আর সাবজেক্ট দে, সাবজেক্টের প্রনাউন দে আছে, এটাই বসতে হবে। In the tag question, the auxiliary part is very essential.
তো ট্যাগ কোশ্চেন করার সময় তোমাকে অবশ্যই অক্সিলারি ভার্ব জানতে হবে, অক্সিলারি ভার্ব চিনতে হবে যে সেখানে দেখো অক্সিলারি ভার্ব যদি তুমি না চিনো তাহলে কিন্তু তুমি ট্যাগ কোশ্চেন করাটা আদৌ সম্ভব হবে না। সেখানে দেখো অক্সিলারি ভার্ব রয়েছে আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে তোমার প্রাইমারি মানে অক্সিলারি মোডাল অক্সিলারি, আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার ধরনের রয়েছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এগুলো একটু খেয়াল করতে হবে। তোমার দেখো অক্সিলারি ভার্বগুলো এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছি, তোমরা পজ করে ভিডিও দেখার সময় পজ করে তোমরা এই ট্যাগ কোশ্চেন গুলো আলোচনা করবে। ট্যাগ কোশ্চেন করার সময় এই অক্সিলারি ভার্ব যে তুমি যদি না চিনো তো ট্যাগ কোশ্চেন করা কোয়াইট ইম্পসিবল। সুতরাং ট্যাগ কোশ্চেন মনে রাখো কি রয়েছে ট্যাগ কোশ্চেন আমরা একটু দেখি। এম ইস আর, এখানে আরো রয়েছে ওয়াজ ওয়ার ছিল, এটা অ্যাড করা হয়নি। হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এগুলো ট্যাগ কোশ্চেনে রয়েছে। দেখো মডেল অক্সিলারি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, অট টু, ইউজ টু, গোইং টু। এখানে বেশ কিছু অক্সিলারি ভার্ব দিয়েছি আমি, এর বাইরেও আর কিছু অক্সিলারি ভার্ব রয়েছে যেমনটা তোমাকে বলেছি। এই ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব দুটো মানে মাস্ট, সুতরাং এটা বি কেয়ারফুল। In the tag question, auxiliary verb always contraction mode. So I will show a chart about you. এখানে তোমার ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের কন্ট্রাক্টেড ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম দিতে হবে, অর্থাৎ ছোট আকারে দিতে হবে। তুমি যখন ট্যাগ কোশ্চেন করবা সেটা তুমি যদি সম্পূর্ণটা উঠিয়ে দাও ট্যাগ কোশ্চেন করার সময় তখন কিন্তু হবে না। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এম প্লাস নট যোগ করলে কি হচ্ছে আর এন টাই, এখানে এম এন টাই বলা যাবে না, তবে এম প্লাস নট যোগ করলে এইটাই নামে একটা ওয়ার্ড রয়েছে, সেটা তুমি ইউজ করতে পারো। isn't, যেমনটা দেখতে পাচ্ছ, aren't, wasn't, aren't, don't, doesn't, didn't, haven't, hasn't, hadn't। তো স্টুডেন্টরা সবচেয়ে বেশি ঝামেলা হয় শ্যাল প্লাস নট ইউজ করার সময়, শ্যান্ট, এটা একটু খেয়াল করো। উইল প্লাস নট ওন্ট, এটা তোমরা মনে থাকে না তোমাদের, আমি জানি। মে যোগ নট মেন্ট, এটা পারো। ক্যান নট, এটা তোমরা ভুল করো। ক্যান প্লাস নট যোগ করলে দেখো একটা এন্ড কিন্তু হচ্ছে, ক্যান প্লাস নটে কি হচ্ছে কান্ট, একটা এন্ড, দুইটা এন্ড কিন্তু হবে না। তো বি কেয়ারফুল এটা। তারপর দেখো আছে মাস্ট প্লাস নট, কি হচ্ছে মাসেন্ট, এটাও তোমরা ভুল করে থাকো। নিড প্লাস নট ডিডন্ট, নিডের ব্যবহারটা আমরা আজকে আমরা টোটাল আলোচনাটা করতে পারবো না ট্যাগ কোশ্চেনে, আর আমরা নেক্সট ক্লাসে টোটালটা আলোচনা করব। আসলে নিড হচ্ছে একটা এমন একটা ভার্ব যেটাকে বলা হয় সেমি মডেল অক্সিলারি ভার্ব, নিড মাস্ট ডিয়ার। এটা কখনো নিড অক্সিলারি ভার্ব হয়, কখনো প্রিন্সিপাল ভার্ব হয়, কখন কোনটা হয় সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা আজকে এখানে আমি অল্প কিছু ধারণা দিচ্ছি তোমাদের। In the tag question, subject will always be pronoun, যেটা তোমাদের অলরেডি বলেছি। If the statement has primary or modal auxiliary verb, the rule will also be verb plus subject. দেখো I shall learn it, আমি এটা শিখেছি। তাহলে এখানে দেখো auxiliary verb রয়েছে কি shall, প্লাস যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ রয়েছে তাই এখানে আমরা কি বসিয়েছি, নট বসিয়েছি। শ্যাল প্লাস নট যোগ করলে কি হচ্ছে শ্যান্ট, তাই আমরা এখানে সেন্টেন্সটা কি বলছি, শ্যান্ট। শ্যান্ট আই। রহিম ইজ এ গুড স্টুডেন্ট, এখানে ভার্ব আছে ইজ, রহিম, নট নাই নট যোগ করেছি ইজন্ট, এবং রহিম এর প্রোনাউন হচ্ছে কি হি, ইজন্ট হি। If the sentence has no auxiliary verb, we will use do, does, did. আমরা অলরেডি আমি তোমাকে বলেছি যে প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাস, পাস্ট টেন্স হলে ডিড। তাহলে ডু এবং ডাস এর বিষয়টা হবে কি, যদি সাবজেক্ট তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে শুধুমাত্র এবং কেবলমাত্র সেই ক্ষেত্রে আমরা ডাস ব্যবহার করব, আদারওয়াইজ উই অলওয়েজ ইউজ ডু। দেখো এখানে এক্সাম্পলটা খেয়াল করো, আই ইট রাইস, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই এখানে আমরা কি ব্যবহার করেছি হিসাবে আছে ডু, নট নাই নট যোগ করেছি ডোন্ট, এবং সাবজেক্ট আই প্রোনাউন আই ব্যবহার করেছি ডোন্ট আই। হি ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে, সে গতদিন স্কুলে যায়নি। অক্সিলারি ভার্ব আছে ডিড, নট রয়েছে সুতরাং নট স্বাভাবিকভাবে বাদ দিয়েছি, ডিড হি। তারপরে কিছু রয়েছে কিছু, এই আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সাম ওয়ার্ডস such as no, not, nothing, never, rarely, scarcely, seldom, few, little express নেগেটিভ মিনিং। অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ওয়ার্ডগুলো, যে সমস্ত ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্স অলওয়েজ কি হয়, নেগেটিভ হয়, সেই সমস্ত ওয়ার্ডগুলো তোমাকে এখানে মনে রাখতে হবে। একটু খেয়াল করো, নো, নট, নাথিং, নেভার, রেয়ারলি, স্কেয়ারসলি, সেলডম, ফিউ, লিটল। এখানে আরেকটা ওয়ার্ড রয়েছে বেয়ারলি। এই সমস্ত ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তুমি ধরে নিবা কি সেন্টেন্সটা নেগেটিভ রয়েছে। হি ইজ সেলডম ফাউন্ড এট হোম, তাকে বাড়িতে খুব কম পাওয়া যায়। দেখো অক্সিলারি ভার্ব রয়েছে ইজ বসিয়েছি এবং হি প্রোনাউন হিয়ার হি বসিয়েছি। সেলডম শব্দটা থাকায়
নেগেটিভ হয়েছে, সুতরাং আমরা এখানে আর কিছু ব্যবহার করি নি। এখন if the words such as nothing, anything, something, everything contained in a sentence, subject it will be it. অর্থাৎ কোন সেন্টেন্সে যদি থিং থাকে, তুমি দেখো যেহেতু থিং আছে, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, মানে মোট কথা থিং থাকলেই তুমি প্রোনাউন হিসেবে ব্যবহার করবা ইট, সার্টেনলি ইট ব্যবহার করবা। যেমন উদাহরণটা খেয়াল করো, প্রথম উদাহরণটা নাথিং ওয়াজ ডান, কোনো কিছু করা হয়নি। অক্সিলারি ভার্ব রয়েছে কি ওয়াজ। সেন্টেন্সটা নাথিং, নাথিং ওয়ার্ডটা নেগেটিভ, আমরা যেমনটা আর আগে বলেছি নাথিং, সুতরাং এখানে নো বা নট হবে না। আর তোমাদের এই যে এখান থেকে জানো নাথিং শব্দটা হচ্ছে মানে থিং থাকলে হচ্ছে ইট, তাহলে আমি এখানে বসলাম ইট ওয়াজ, ইট হয়ে গেল। দেখো এভরিথিং ইজ আওয়ার ফেভার, সবকিছু আমাদের অনুকূলে আছে, ইজ আছে অক্সিলারি ভার্ব, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ রয়েছে, অর্থাৎ নো বা নট নেই, তাই মানে নট, নো বা নট এখানে সংক্ষেপে কন্ট্রাক্টেড ফর্ম এন্টি বসিয়েছে ইজন্ট। আর আমি বলেছি এভরিথিং, থিং থাকলে ইট হবে, তাহলে সুতরাং এখানে হচ্ছে কি ইট। সিমিলারলি এখানে আরো কিছু ওয়ার্ড রয়েছে, দেখো ইফ দ্য ওয়ার্ডস আছে, যদি বডি থাকে, মনে করো ওয়ার্ডের শেষে বডি, বডি ওয়ান, যেমন দেখছি এভরিবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান। অর্থাৎ নান এবং বডি, নান এবং বডি যে কোনো একটা যদি ওয়ার্ডের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তখন তুমি এই প্রোনাউন নিঃসন্দেহে তুমি ব্যবহার করবা কি, প্রোনাউন হিসেবে দে ব্যবহার করবা, প্রোনাউন হিসেবে দে ব্যবহার করবা। নান মানে কি, নো প্লাস ওয়ান, নান, খেয়াল করতে হবে। এভরিবডি হেটস আ লায়ার, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। এভরিবডি হেটস আ লায়ার, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। দেখো এভরিবডি, বডির প্রোনাউন কি বসাচ্ছে, হচ্ছে দে, তাই দে বসিয়েছি। এখন এর কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের শেষে এস বাই এস টু হয়েছে, হিসাব অনুযায়ী ডাজ আসার কথা ছিল, কিন্তু ডাজ বসবে না, যেহেতু প্রোনাউন আমরা প্লুরাল দিয়েছি, সুতরাং এখানে ডাজ না বসিয়ে এখানে আমরা বসিয়েছি কি ডু, এবং সেন্টেন্সটা নট বা নট নাই, নেগেটিভ অ্যাফার্মেটিভ রয়েছে, তাই আমরা নট বসিয়েছি, ডোন্ট দে। আবারও বলছি, এভরিবডি থাকার কারণে দে বসিয়েছি, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে আছে, কারণে ভার্বের যোগ এস বাই এস যোগ হয়েছে, কিন্তু এখানে ডাজ ব্যবহার করতে পারবো না। কেন? কারণ আমরা প্রোনাউন দেখতে পাচ্ছি দে রয়েছে, যদি দে তোমার প্রোনাউন হিসেবে থাকে, তখন তুমি এখানে সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল, এই সূত্রটা মনে রাখতে হবে। যেহেতু এখানে দে রয়েছে, সুতরাং আমরা ডাজ ব্যবহার না করে টু ব্যবহার করতে হবে, তাই হচ্ছে ডোন্ট দে। নিচের নিয়মটাও একই রুলস প্রযোজ্য। দেখো নো বডি, বডি আছে, আমি বলছি বডি থাকলে এই প্রোনাউন তুমি কি ইউজ করবা, দে, তাহলে দে ইউজ করেছো। এবং যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা ডিড ব্যবহার করেছি, নিড ব্যবহার করেছি, এবং কি করেছি এখানে, যেহেতু নোবডি ওয়ার্ডটা নেগেটিভ, তাই আমরা এটাকে কি করি নাই, এখানে নো বা নট ব্যবহার করি। পরের সেন্টেন্সটা খেয়াল করো, ইফ দ্য সেন্টেন্স ইজ ইম্পারেটিভ কোশ্চেন, তো ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে আসলে অনেকে ধরতে পারে না, একটু প্রবলেম হয়ে যায়। ট্যাগ কোশ্চেন উইল বি, উইল ইউ, তুমি এই ইম্পারেটিভ সেন্টেন্সে অন্য কিছু দরকার নেই, তুমি উইল বসিয়ে দিবা। তুমি একটু পার্থক্য রয়েছে, তবে সেটা আমরা আলোচনা করছি, তুমি চোখ বন্ধ করে উইল বসিয়ে দিবা। লেটস যদি কোনো সেন্টেন্সে থাকে, তুমি সার্টেনলি তুমি শ্যালুই বসাবা, লেটস থাকলে শ্যালুই বসাবা, লেটস বা লেট আস, লেট আসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস, লেটস থাকলে তুমি শ্যালুই বসাবা নিঃসন্দেহে, আর কোনো প্রবলেম নেই। দেখো এখানে কি হচ্ছে, ওপেন দ্য ডোর, উইল ইউ, লেট আস ওপেন দ্য ডোর, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ বসিয়েছি, কিন্তু লেটস বা লেট আস যদি থাকে, তুমি শ্যালুই বসিয়ে দিবা। এই স্টুডেন্টরা সবাই এটা পারবে আশা করি। এখানে কিছু গ্রুপ ওয়ার্কের তালিকা রয়েছে, তোমরা গ্রুপ ওয়ার্ক গুলো করতে হবে, একটু সময় নিয়ে দেখবে, খেয়াল করে ভিডিওগুলো বারবার দেখবে, তুমি চেষ্টা করবে কিভাবে সেগুলো সমাধান করা যায়। ডু নট লাফ এট দ্য পোর, কোন সেন্টেন্সে রয়েছে একটু খেয়াল করো তো। ডু নট লাফ এট দ্য পোর, গরিবদেরকে নিয়ে হাসি ঠাট্টা করো না, তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, তোমাকে আদেশ মানে উপদেশ দিয়েছে। তারপর হচ্ছে অলওয়েজ হেল্প দ্য পুর, দরিদ্রকে সবসময় সাহায্য করবে, কোন ধরনের সেন্টেন্স বুঝতে পারতেছো, তোমাকে উপদেশ দিল, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসাবা, মনে আছে তো, উইল ইউ বসাবে। হ্যাঁ, লেট আস ডু ইট, চলো এটা করি। লেট আস থাকলে কি হয় বলে মনে আছে তো, লেট আস থাকলে হবে কি, লেট আস থাকলে হবে শ্যাল উই, মনে আছে তো। হ্যাঁ, এক নম্বর পিকচারে কি দেখছে, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, তাহলে এখানে কি কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পার্টস, অনেকগুলো পার্টস, তাহলে কি হবে অ্যানসার, চেষ্টা করো। দুই নম্বর কি আছে, দ্য বাটারফ্লাই, দ্য বাটারফ্লাই, দুঃখিত একটা ওয়ার্ড হবে, আমি ভুল হয়ে গেছে, এখানে স্পেসটা পড়ে গেছে। দ্য বাটারফ্লাই অফ ফ্রুটস লুক সো নাইস, আচ্ছা
ফয়সালস বাল্কি বডি লুকস অড। আরো কিছু পিকচার রয়েছে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার। দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট হবে, দুঃখিত আমার সেন্টেন্সটা একটু ভুল হয়ে গেছে। দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। লেট মি ইট দেম, তাদেরকে খেতে দিন। লেটস সেলিব্রেট দ্য সাকসেস, চলো সফলতা উদযাপন করি। এগুলো হচ্ছে অ্যান্সার। অ্যান্সারগুলো খেয়াল করতে হবে। এগুলোর সাথে ধীরে ধীরে তুমি আগে নিজে করবা, পজ দিয়ে নিজে করবা, করার পর তারপরে তুমি অ্যান্সার মিলাবা। শুরুতেই অ্যান্সার কেউ দেখবে না, সাবধান। কিছু অ্যাকসেপ্ট হয়েছে। অল দ্য প্লুরাল সাবজেক্ট উইল বি ইন দ্য ট্যাগ কোশ্চেন। বার্ডস ক্যান ফ্লাই, can't they? Fishes can fly, can they? এখানে কিছু হোমওয়ার্ক দেব তোমাদের, একটু খেয়াল করো। এগুলো আছে, এই অ্যান্সারগুলো নিচে দেওয়া আছে, এটা খেয়াল করবা। আশা করি কাজে লাগবে। এই হোমওয়ার্কগুলো বাজনা করবা। নেক্সট আমরা এখানে আসলে প্রাথমিক আলোচনা করেছি, নেক্সট ক্লাসে আমরা আরো আলোচনা করব। তো এই যে হোমওয়ার্কগুলো দেখতেছো, এই হোমওয়ার্কগুলো করবা। কারো যদি কোনো সমস্যা হয় কমেন্টস বক্সে জানাবে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।